নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো না কেন খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপি শুরু করার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা তাহলে চলো আজকের রেসিপি ভেন্ডি মশলা। তার জন্যে দেখো আমি এখানে ছোট সাইজের 200 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। এই রেসিপিটার জন্যই ঢ্যাঁড়সটা একটু বেশ ছোট ছোট সাইজের হলে খুব ভালো হয়, কারণ এই ঢ্যাঁড়সগুলো তো গোটা গোটাই রাখবো, তাই একটু ছোট সাইজের ঢ্যাঁড়স হলে খুব ভালো হয়। সবের প্রথম আমি এখানে জল নিলাম বাটিতে, সব ঢ্যাঁড়সগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। আর এই ঢ্যাঁড়সগুলো কাটার আগে গোটা অবস্থাতেই ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। 3-4 বার ধরে জল পাল্টে ধুলেই হয়ে যাবে। দেখো আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এইবার এগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে তোমরা সবাই লাইক দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে। আর বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দিও না, তাহলে বুঝতে পারবে না কখন আমি কি মশলা দিলাম এবং কিভাবে মশলা ভেন্ডির রেসিপিটা বানালাম। তোমাদের সাথে কথা বলতে বলতে সব ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখো সবগুলোই কিন্তু আমি গোটা রেখেছি। এইভাবেই মশলা ভেন্ডিটা গোটা ভেন্ডি দিয়েই বানালে দেখতে খুব ভালো লাগে। চলো তাহলে এবার রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্যে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। সব ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটাকে উল্টে পাল্টে নাড়তে থাকবো। এই গোটা অবস্থায় ধুয়ে নিয়ে ভেন্ডিটা কাটলে এর হড়হড়ে ভাবটা খুব কম হয়, তাই যখনই ভেন্ডি কাটবে গোটা অবস্থায় আগে ধুয়ে নেবে, তারপর ভেন্ডিগুলোকে কাটবে। ভালো করে একটু বেশ তেলের মধ্যে এইভাবে চাড়িয়ে দিলাম যাতে ভেন্ডিটা ভালো করে ভাজা হয়। এইটা কমসে কম 5-6 মিনিট এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। আর এই ভেন্ডি মশলাতে কিন্তু আমি একটুও জল দেব না, তাই ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এগুলো একটা জায়গায় তুলে নেব। তেলটা কমে গেছে তাই আর একটু তেল দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু হলুদ সরিষা, আর দিচ্ছি অল্প একটু কালো সরিষা। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট। এই রেসিপির জন্য পেঁয়াজটা পেস্ট করে দিলে ভালো হয়, কুচিয়ে দিলে অতটা ভালো হয় না, তাই যখনই বানাবে পেঁয়াজটাকে পেস্ট করে দেবে। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ রসুন পেস্ট। রসুনটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়। খুন্তি দিয়ে ততক্ষণই এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না ভালো করে ভাজা হয়। একসাথে রসুন আর পেঁয়াজটাকে আগে ভালো করে ভাজতে হবে, কারণ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণই এইভাবে ভাজবো। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর এতে দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট। মাঝখানটাতে একটু তেল আছে, তাই আদাটাকে প্রথমে
ওই মাঝখানটাতে একটু নেড়ে নিচ্ছি যাতে আদাটার গায়ে বেশ ভালো করে তেলটা লেগে যায়। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে পুরোটার সাথে মিশিয়ে আদাটাকে ভাজবো। আদাটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পর আবারও ভালো করে উল্টে পাল্টে মশলাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এর থেকে ভাজা গন্ধ বের হয়। যখন এটা ভাজা হবে তখন বোঝাই যাবে এর থেকে সুন্দর সেন্ট হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও মশলাটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও, তবে মশলা ভেন্ডিতে একটু ঝাল হলে ভালো হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখানে টমেটোটাকেও কুচিয়ে দিলে ততটা ভালো হবে না, টমেটোটাকে পেস্ট করে দিলেই মশলাটা ভালো হবে। এবার টমেটোটা দেওয়ার পর একটু জল জল ভাব হয়েছে, তাই এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। ততক্ষণই গ্যাসটাকে লো করবে, মাঝে 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 হাই করবে। এইভাবে মশলাটাকে কিছুক্ষণ ভাজতে হবে। এর থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো। এরপর ভালো করে খুন্তি দিয়ে মশলার সাথে ভেন্ডিটাকেও নাড়তে থাকবো। ভালো করে মশলাটাকে ভেন্ডির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে মশলার সাথে ভেন্ডিটাকেও কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাবার পর এটা ঢেকে দেবো গ্যাসটাকে সিম করে। 5 মিনিটের মতো বাদে ঢাকনাটা সরিয়ে একবার নেড়ে দেখে নিচ্ছি। বেশ সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে আর ভারী সুন্দর সেন্ট হচ্ছে। এবার এই রেসিপিটা পুরো রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, এত সুন্দর একটা মশলা ভেন্ডির রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগলো। আর যেসব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এখনও লাইক দাওনি, ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ বন্ধুরা, এটা শেয়ার করে দিও যাতে এইভাবে মশলা ভেন্ডি সবাই বানিয়ে খেতে পারে। আর এই রেসিপিটা এতটাই মজাদার হয়, এটা সবের সাথে খাওয়া যায়। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে খাওয়া যাবে। খুবই টেস্টি একটা রেসিপি। আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।